যেই যে চুক্তিটি তারা করেছে ঠিক তার ইমিডিয়েট 3 দিন পরেই দেশে নির্বাচন হয়েছে, 9 ফেব্রুয়ারি করা হয়েছে। রাইট। সুতরাং ওই সময়টিতে আমার খুব রিজেকশনের কোনো সুযোগ ছিল না, এটাও সত্য কথা। দ্বিতীয়ত মানে উনি অনেকগুলো কথা বলেছেন যে আমরা এটা মানিনি ওটা মানিনি ইত্যাদি ইত্যাদি, আমরা সোজা কথা মানে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাকে উদ্দেশ্য করে যেটা বলতে চাই, বিচার বিভাগ এখনও পরাধীন নয়, তবে বিচার বিভাগের জন্য আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা যে একটা আইন ছিল, সেই আইনটা আরও বেশি মডিফাই করে যেটা আরও বেশি অ্যাকাউন্টেবল হতে পারে জুডিশিয়ারি, সেভাবে আমরা সেটা করতে যাচ্ছি। সিমিলারলি মানবাধিকার কমিশন যেটা মেজর, যেটা মানবাধিকার কমিশন, ইয়েস সারা পৃথিবীতে মানবাধিকার কমিশন কাজ করে। মানবাধিকার কমিশন আমরা একটা স্ট্রং মানবাধিকার কমিশন মানে মানে আপনার নখদন্তহীন একটা মানবাধিকার কমিশন আমরা করতে চাই না। সুতরাং আমরা একটা স্ট্রং হিউম্যান রাইটস কমিশন করব, সেটার জন্য আমাদের টিম পার্লামেন্টের মেম্বার যারা তারা সেটার জন্য কাজ করছেন ওই বিষয়গুলোতে। একইভাবে আপনার অন্যান্য মানে আপনার গুম কমিশন মানে যেটা মেজর কনসার্ন, সেটার ব্যাপারেও আমাদের পার্টির ছেলেরা অনেক বেশি ভিকটিম হয়েছেন। সুতরাং গুম কমিশন এমনভাবেই হবে যাতে ভবিষ্যতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ঘটনা আর না ঘটে, অর্থাৎ সরকার তার প্রতিশ্রুতি থেকে কোনো এক চুলো সরে যায়নি। এখন আপনি আসেন, সেটা হচ্ছে যে আপনার মানে উনি মানে জুলাইয়ের কথা বলেছেন যে জুলাই থেকে সরে গেলে এটা মানুষ গ্রহণ করবে না অথবা সরকার দুর্বল থাকবে। আমি ওনার সাথে একমত, কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের সরকারকে মানুষ তো প্রায় আপনার 49% ভোট আমাদের দলকে দিয়েছে, আমাদের দলের পক্ষে। অন দ্য আদার হ্যান্ড আপনার 69% প্রায় 70% মানুষ ভোট দিয়েছেন আপনার হাঁ ভোটের জন্য। আমাদের নেতা তারেক রহমান জনগণকে হা ভোট দিতে বলেছেন। সুতরাং ওই হা ভোটের মধ্যে যেই 70% মানে 70% যেটাই হোক না কেন, এই যে ভোটটা, সেই ভোটের মধ্যে 50% ভোট তো আমাদেরই। আসলে আমরা তো এটা ডিজাউন করি না, কিন্তু এখন আমি আপনাকে শুধুমাত্র একটা কথা বলি, এই যে ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে যেতেন কথা বলতেন, আমরা সেখানে আমাদের যেটা নিয়ে কথা হচ্ছে সেটা একটু কয়েক সেকেন্ড আমি পড়ে শোনাবো। সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে। সেখানে প্রফেসর আলী রিয়াজ নিজে একটা ইন্টারভিউতে, প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমি কি এটা পড়ে শুনতে যাতে বিভ্রান্তি না হয়। তিনি বলেছেন সেটা হচ্ছে সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেছেন দুটো কারণ ছিল। কোনো দল এই ধরনের বক্তব্য না থাকলে সনদ স্বাক্ষর করতে আপত্তি করেছিল, অন্যদিকে আমাদের বিবেচনা যে এতে করে নোট অফ ডিসেন্ট দিল যে কোনো দল তাদের অবস্থান বদল করতে পারবে। সেটা কি, নির্বাচনে যে রাজনৈতিক দল নির্বাচিত হবে তারা তাদের নির্বাচন ইস্তেহার অনুযায়ী এটা বাস্তবায়ন প্রতিফলন করবে। আমাদের দল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের দল কিন্তু এই কথাগুলো বলি আমি জনগণের কাছে গিয়েছি, সেটার জন্য জনগণ আমাকে 50% ভোট দিয়েছে। আমাদের দল যেটা বলেছে, যা কিছু আমরা ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি রিগার্ডিং মানে জুলাই চার্টার পালন করবেন সেটি বলা হয়েছে, আমাদের কিন্তু ও জায়গা থেকে শিফট হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।